হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12 এর ফোর্থ সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে অবকলন সমীকরণ আছে বা ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে তার কিছু ভিডিও আগে আপলোড করেছি। আজকে আমরা তারপরের থেকে স্টার্ট করব। তো যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখবে। অ্যাকচুয়ালি ভিডিওগুলি আমি শুধুমাত্র তোমাদের জন্যই বানাচ্ছি। তোমরা যত বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করবে ভিডিও করার জন্য আমি তত বেশি উৎসাহ হব। তোমাদের আরেকটি কথা বলি, আর মাত্র 1 মাস টাইম আছে পরীক্ষার। এই 15 তারিখের মধ্যে সমস্ত ম্যাথ কমপ্লিট করে রিভিশন দিয়ে ক্লিয়ার করে নাও, ঠিক আছে? ধন্যবাদ। চলো স্টার্ট করছি। আচ্ছা, প্রথম ম্যাথ কি দেওয়া আছে? প্রথম ম্যাথ দেওয়া আছে পার্ট বি, পেজ নাম্বার 1 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? বলছে ইন্টিগ্রেশন ওভার কত দেওয়া আছে, 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0। এখানকার ম্যাথগুলোর ক্ষেত্রে, এই অবকল সমীকরণের ক্ষেত্রে ম্যাথগুলোর ক্ষেত্রে কি কাজ করব? প্রথম কাজ যেটা, ফাংশন অফ এক্স আর ডিএক্স কে সেপারেট করবো, ফাংশন অফ ওয়াই আর ডিওয়াই কে আলাদা করব। তো এখানে দেখো, ফাংশন অফ এক্স আর ডিএক্স আর ফাংশন অফ ওয়াই আর ডিওয়াই সেপারেট করাই আছে। তাহলে এখান থেকে কি করা যায়? এখান থেকে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, এটা ওই পারে গেলে কি হচ্ছে, মাইনাস 1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই। এর ইন্টিগ্রেশন কি দাঁড়াচ্ছে? ইন্টিগ্রেশন করবো 1 ইন্টিগ্রেশন এক্স আর এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন এক্স কিউব বাই 3। আর এখানে কত হচ্ছে, মাইনাস 1 এর ইন্টিগ্রেশন ওয়াই আর ওয়াই স্কোয়ার ইন্টিগ্রেশন ওয়াই কিউব বাই 3। আর কনস্ট্যান্টটা কত ধরবো, সি বাই 3, এই 3টাকে কাটার জন্য। তাহলে এখান থেকে সিম্পলিফাই করলে কি দাঁড়াচ্ছে, 3x প্লাস এক্স কিউব ইকুয়াল টু এখানে কত হচ্ছে, মাইনাস 3y প্লাস ওয়াই কিউব প্লাস কত হচ্ছে, সি। এবার এই পুরো টার্মটাকে এইদিকে নিয়ে আসলে কত হচ্ছে, এক্স কিউব প্লাস 3x প্লাস 3y, এটা এইদিকে আসলে প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু সি। তাহলে ইমপ্লাইজ কি দাঁড়াচ্ছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এখান থেকে 3 কমন নিলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সি। ক্লিয়ার, বোঝা গেছে? নেক্সট, পরের ম্যাথ। নাম্বার 2 কি দেওয়া আছে? নাম্বার 2 দেওয়া আছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স ডিওয়াই। ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ডিএক্স ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স ডিওয়াই ইকুয়াল টু 0। কি করা যায় এখান থেকে? এখান থেকে দেখো, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু ডিএক্স, আর এই পার্টটাকে ওইদিকে নিয়ে যাও, তাহলে মাইনাস কত হবে, ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স ইন্টু ডিওয়াই। পরিষ্কার? এখান থেকে কত দাঁড়াচ্ছে, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস ওয়াইটাকে নিচে নামালে ই টু দি পাওয়ার প্লাস ওয়াই ইন্টু ডিএক্স ইকুয়াল টু মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই বাই কত হচ্ছে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স। পরিষ্কার, বোঝা গেছে? এবার মাল্টিপ্লাই করব, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, ই টু দি পাওয়ার এক্স আর এক্স গুণ করলে ই টু দি পাওয়ার 2x ইন্টু ডিএক্স, আর এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, ই টু দি পাওয়ার 2y ইন্টু ডিওয়াই। ইন্টিগ্রেশন করলে কি দাঁড়াচ্ছে, ই টু দি পাওয়ার 2x বাই 2, আর এখানে ইন্টিগ্রেশন করলে দাঁড়াচ্ছে ই টু দি পাওয়ার 2y বাই 2 প্লাস সি। ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন এখানে কত হচ্ছে, দেখো সি বাই 2 করলাম, তাহলে 2 2 2 চলে যাবে, তাহলে পরে থাকবে কত, ই টু দি পাওয়ার 2x, এখানে মাইনাস আছে তাহলে এদিকে আসলে প্লাস হবে, ই টু দি পাওয়ার 2y ইকুয়াল টু সি। ক্লিয়ার, বোঝা গেছে? নেক্সট, পরের ম্যাথ। নাম্বার 2 হলো নাম্বার 3। নাম্বার 3 কি দেওয়া আছে? নাম্বার 3 দেওয়া আছে, নাম্বার 3 y ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, y ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই ইকুয়াল টু এক্স ইন্টু 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স। y ইন্টু 1 প্লাস y ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিওয়াই আর এক্স ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স। ক্লিয়ার?
তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, এখান থেকে দেখো ওয়াই ইন্টু ডিওয়াই, ওয়াই ইন্টু ডিওয়াই বাই, এই যে ফাংশন অফ ওয়াই আর ডিওয়াই কে সেপারেট করব, কি করব ফাংশন অফ ওয়াই, তাহলে ওয়াই ডিওয়াই, আর এখানে কত আছে দেখো 1 প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে নিচে 1 প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম, এই যে ওয়াই 1 প্লাস ওয়াই স্কোয়ারটাকে নিচে নামিয়ে দিলাম। ঠিক একই রকম ভাবে এখানে কত আছে এক্স ডিএক্স, এক্স ডিএক্স ডিভাইডেড বাই এই যে 1 প্লাস এক্স স্কোয়ারটা এর নিচে লিখলাম 1 প্লাস এক্স স্কোয়ার। পরিষ্কার বোঝা গেছে? এবার দেখো এইটাকে ধরলে এর ডেরিভেটিভ কত আসবে 2y, এই যে এটা 0 আর y স্কয়ারের ডেরিভেটিভ কত 2y, তাহলে 2y তো উপরে নেই, তাহলে উপরে 2 দিয়ে গুণ করে দিলাম। ঠিক একই রকম ভাবে এটাকে ধরলে এর ডেরিভেটিভ কত আসবে 2x, তাহলে উপরে 2 নেই, 2 দিয়ে গুণ করে দিলাম। এই 2 আর এই 2 দেখো কেটে যাবে, তাহলে অ্যাডজাস্ট করার আর দরকার নেই। তাহলে এইটাকে ধরে যদি এটা কেটে যায় তাহলে ডাইরেক্ট নিচেরটা লগ, তাহলে লগ অফ কত হচ্ছে লগ অফ 1 প্লাস ওয়াই স্কোয়ার। ক্লিয়ার বোঝা গেছে? এইটাকে ধরলে যদি এটা কেটে যায় তাহলে ডিজেড বাই জেড হচ্ছে, ডিজেড বাই জেড এর ইন্টিগ্রেশন লগ জেড, আর জেড এর মান কত 1 প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক একই রকম ভাবে এটাও তাই, তাহলে এখানে এটাকে ধরলে এটা যখন কেটে যাচ্ছে তাহলে লগ অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস কত হচ্ছে লগ সি ধরলাম ধ্রুবক রাশিটা। ক্লিয়ার? তাহলে এখান থেকে কত হচ্ছে লগ অফ 1 প্লাস ওয়াই স্কোয়ার, এখানে হচ্ছে লগ অফ সি ইন্টু, লগের ক্ষেত্রে প্লাস থাকলে কি হয় ইন্টু হয়ে যায়, তাহলে সি ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। বোথ সাইড থেকে লগ লগ চলে যাবে, 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ, পরের ম্যাথ কি দেওয়া আছে নাম্বার 4, sec square x tan square y, number 4 sec square x into tan square y dx প্লাস কত হচ্ছে sec square y into tan square x, sec square y into tan square x into dy equal to 0, তাই তো? তাহলে কি করা যায় এখান থেকে, এখান থেকে দেখো sec square x dx, এই যে sec square x dx ডিভাইডেড বাই, আচ্ছা ডিভাইড করার আগে sec স্কোয়ার x ইন্টু tan স্কোয়ার y ইন্টু dx, তাই তো? এই পার্টটাকে ওইদিকে নিয়ে যাও, এই রাশিটিকে ওইদিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে কত হচ্ছে মাইনাস sec স্কোয়ার y ইন্টু tan স্কোয়ার x ইন্টু dy। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে sec স্কোয়ার x ইন্টু dx ডিভাইডেড বাই এই যে tan স্কোয়ার x। ফাংশন অফ এক্স আর ডিএক্স কে সেপারেট করলাম, ফাংশন অফ ওয়াই এবার কত হচ্ছে sec স্কোয়ার ওয়াই ডিওয়াই, আর এখানে tan স্কোয়ার ওয়াইটা tan স্কোয়ার ওয়াই মাইনাস, এইবার এইটার ইন্টিগ্রেশন করব। এটার ইন্টিগ্রেশন করতে গিয়ে দুই ভাবে করা যায়, এক tan x কে ধরলে এটা কেটে যাবে, এক tan x কে ধরলে এটা কেটে যাবে, অথবা এটাকে সাইন কোসে কনভার্ট করতে পারো, কোনো অসুবিধা নেই, যে কোনো ভাবে করলেই হবে। তাহলে সাইন কোসে কনভার্ট করি, sec স্কোয়ার মানে কি হচ্ছে 1 বাই cos স্কোয়ার x, ঠিক আছে, আর tan স্কোয়ার মানে কি sin স্কোয়ার x বাই cos স্কোয়ার x ইন্টু dx ইকুয়াল টু কত হচ্ছে sec স্কোয়ার মানে 1 বাই cos স্কোয়ার y, আর tan স্কোয়ার মানে sin স্কোয়ার y বাই cos স্কোয়ার y ইন্টু dy। এটা এটা কাটলো, এটা এটা কাটলো, sin স্কোয়ারটা উপরে উঠলে কত হচ্ছে sin স্কোয়ারটা উপরে উঠলে cosec স্কোয়ার x dx মাইনাস cosec স্কোয়ার y ইন্টু dy। cosec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন কত হচ্ছে cosec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন cot x, cosec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন মাইনাস cot x, আর cosec স্কোয়ার y এর মাইনাসে প্লাস cot y প্লাস c। ক্লিয়ার বোঝা গেছে? এবার অ্যান্সার এটা টেনে থাকতে পারে, তাহলে টেনে থাকলে এটাকে কি করব টেনে সাজাবো 1 বাই tan x, এটা এইদিকে আসলে কত হচ্ছে মাইনাস 1 বাই tan y ইকুয়াল টু কত হচ্ছে c। এবার এখান থেকে যদি tan x আর tan x আর tan y লসাগু করি, মাইনাসটা কমন নিয়ে নিব, তাহলে এখানে কত হচ্ছে tan y প্লাস tan x ইকুয়াল টু c। তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে
10x প্লাস 10y ইকুয়াল টু মাইনাস সি ইন্টু 10x 10y। হয়তো এই মাইনাসটা অ্যান্সারে নাও থাকতে পারে, কারণ এখানে এই সিটাকে যদি আমি এই সাইডে ধরি তাহলে কিন্তু তোমার প্লাস সি আসবে। তো এটা ভুলের কোনো ব্যাপার নেই, ইচ্ছা মতো করতে পারো এটা। নেক্সট পরের ম্যাথ নাম্বার 5। নাম্বার 5 কি দেওয়া আছে? নাম্বার 5 দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার রুটের মধ্যে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই, ডিওয়াই প্লাস কত হচ্ছে রুটের মধ্যে 1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স ইকুয়াল টু 0, তাই তো? কি করা যায় এটা? তাহলে কি হচ্ছে এখান থেকে দেখো, রুটের মধ্যে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই, আর এটাকে ওইদিকে নিয়ে গেলে মাইনাস রুটের মধ্যে 1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স, তাই তো? এখান থেকে কি দাঁড়াচ্ছে ডিওয়াই বাই রুটের মধ্যে 1 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ডিএক্স বাই কত হচ্ছে রুটের মধ্যে 1 প্লাস এক্স স্কোয়ার। এবার এটার ইন্টিগ্রেশন কি করলাম, এই ডিএক্স এর নিচে এই রাশিটাকে নামিয়ে দিলাম আর ডিওয়াই এর নিচে এই রাশিটাকে নামিয়ে দিলাম। এবার বোথ সাইড ইন্টিগ্রেশন করো। ইন্টিগ্রেশন করলে কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সূত্র লগ অফ ওয়াই প্লাস রুটের মধ্যে ওয়াই স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার, এখানে কত হচ্ছে মাইনাস লগ অফ এক্স প্লাস রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস কত হচ্ছে লগ সি। এবার এই রাশিটাকে এইদিকে নিয়ে আসলে কত হচ্ছে লগ অফ ওয়াই প্লাস রুটের মধ্যে ওয়াই স্কোয়ার প্লাস 1, আর এটা প্লাস কত হচ্ছে লগ অফ এক্স প্লাস রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু কত হচ্ছে লগ সি। এবার এটাকে লগের ক্ষেত্রে প্লাস থাকলে কি হয়ে যায় ইনটু হয়ে যায়, তাহলে কত হচ্ছে লগ অফ ওয়াই প্লাস রুটের মধ্যে ওয়াই স্কোয়ার প্লাস 1, আর এখানে কত হচ্ছে এক্স প্লাস রুটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু কত হচ্ছে লগ সি। লগ আর লগ চলে যাবে, তাহলে পরে থাকছে কত ওয়াই প্লাস রুটের মধ্যে ওয়াই স্কোয়ার প্লাস 1, এটা একটা পার্ট, আর এক্স ইন্টু প্লাস রুটের মধ্যে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু সি। লগ আর লগটা কেটে যাবে। ক্লিয়ার, বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ নাম্বার 5 হলো নাম্বার 6। নাম্বার 6 কি দেওয়া আছে? নাম্বার 6 দেওয়া আছে dy বাই dx ইকুয়াল টু dy বাই dx ইকুয়াল টু রুটের মধ্যে 4 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে dy বাই dx কত হচ্ছে dy বাই রুটের মধ্যে এই রাশিটাকে নিচে নামিয়ে দাও, তাহলে কত হচ্ছে 4টাকে লেখা যায় 2 এর স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, তাই কি না? এই রাশিটাকে যখন এর নিচে নামিয়ে দেবো 4টাকে লেখা যায় 2 এর স্কোয়ার আর ওয়াই হচ্ছে ওয়াই স্কোয়ার, আর ইকুয়াল টু কত হচ্ছে dx। বোথ সাইড ইন্টিগ্রেশন করো, একদম ইজি ম্যাথ। এটা কার ফর্মুলা? dx বাই a স্কোয়ার মাইনাস x স্কোয়ার এর ফর্মুলা, sin ইনভার্স x বাই a। তাহলে এখানে কি হচ্ছে sin ইনভার্স y বাই 2, আর এখানে কত হচ্ছে 1 ইন্টিগ্রেশন x প্লাস c। ক্লিয়ার? এটাই। নেক্সট 7 নাম্বার ম্যাথ। 7 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? সাত নাম্বার ম্যাথ দেওয়া আছে y ইন্টু 1 প্লাস এক্স, y ইন্টু 1 প্লাস এক্স, y ইন্টু 1 প্লাস এক্স ডিএক্স প্লাস এক্স ইন্টু 1 প্লাস ওয়াই, এক্স ইন্টু 1 প্লাস ওয়াই ডিওয়াই ইকুয়াল টু 0, তাই তো? তাহলে এখান থেকে কি করা যায় y ইন্টু 1 প্লাস এক্স ডিএক্স, এই পার্টটাকে ওইদিকে নিয়ে গেলে মাইনাস এক্স ইন্টু 1 প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই। ক্লিয়ার? এখানে কত হচ্ছে 1 প্লাস এক্স ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই কত হচ্ছে এক্সটা দিয়ে ভাগ করে দিলাম।
ঠিক একই রকম ভাবে এদিকেও তাই, 1 প্লাস ওয়াই বাই কত হচ্ছে ওয়াই ইন্টু ডিওয়াই। এবার সেপারেট করে দাও, এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে 1 বাই এক্স প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 ইন্টু ডিএক্স, পরিষ্কার। আর এখানে কত হচ্ছে, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 বাই ওয়াই আর এটা দিয়ে এটাকে ভাগ করলে 1, তাহলে কত হচ্ছে ডিওয়াই। এবার এর ইন্টিগ্রেশন করলে কি দাঁড়াচ্ছে, 1 বাই এক্স এর ইন্টিগ্রেশন লগ এক্স, 1 এর ইন্টিগ্রেশন এক্স মাইনাস 1 বাই ওয়াই এর ইন্টিগ্রেশন কত হচ্ছে লগ ওয়াই, 1 এর ইন্টিগ্রেশন ওয়াই প্লাস কত হচ্ছে সি। এবার পুরো রাশিটাকে এদিকে নিয়ে আসো, তাহলে এখানে কত হচ্ছে এক্স প্লাস লগ এক্স, এখানে মাইনাসটা এদিকে আসলে প্লাস হয়ে যাবে, প্লাস কত হবে প্লাস হচ্ছে ওয়াই প্লাস কত হচ্ছে লগ ওয়াই ইকুয়াল টু সি। ক্লিয়ার? তাহলে এখানে দেখো এক্স আর ওয়াই প্লাস করা আছে, এক্স প্লাস ওয়াই, আর এখানে এটা এটা যোগ করলে লগ অফ এক্স ওয়াই প্লাস আছে, তাহলে গুণ হয়ে যাবে, ইকুয়াল টু কত হচ্ছে সি। ক্লিয়ার, বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ। আট নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, আটের এক নাম্বার ম্যাথ দেওয়া আছে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস কত হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই। ক্লিয়ার? তাহলে কি করা যায় এখান থেকে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স, প্রথম কাজ কি আমাদের, ফাংশন অফ এক্স আর ডিএক্স কে আলাদা করা আর ফাংশন অফ ওয়াই আর ডিওয়াই কে সেপারেট করা। তাহলে এখানে ডিওয়াই বাই ডিএক্স এটাকে সূচক করে দিলে কি হবে, ই টু দি পাওয়ার এক্স আর ই টু দি পাওয়ার ওয়াই, কি করলাম সূচক করে দিলাম, ই টু দি পাওয়ার এক্স সঙ্গে ই টু দি পাওয়ার ওয়াই, আর এখানে কি দাঁড়াচ্ছে প্লাস দিয়ে এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই। তাহলে এখান থেকে কত কমন যাচ্ছে, ডিওয়াই বাই ডিএক্স, এখান থেকে ই টু দি পাওয়ার ওয়াই কমন যাচ্ছে, ওয়াই কমন নিলে ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার, পরিষ্কার। এবার দেখো কি করব, এই যে ডি ওয়াই বাই ই টু দি পাওয়ার ওয়াই দিয়ে ভাগ করে দিলাম, আর এইদিকে কত হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার, আর ডিএক্সটা দিয়ে এইদিকে গুণ করে দিলাম, পরিষ্কার, বোঝা গেছে? তাহলে এবার বোথ সাইড কি করব, ইন্টিগ্রেশন সাইন দিয়ে দেবো। এবার এটা উপরে উঠলে কত হবে, ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই, ই টু দি পাওয়ার প্লাস ওয়াই আছে, উপরে উঠলে মাইনাস ওয়াই ইন্টু ডিওয়াই ইন্টিগ্রেশন ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে ই টু দি পাওয়ার ওয়াই এর ইন্টিগ্রেশন কত হবে, ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই বাই মাইনাস ওয়ান, আর ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স আর এক্স স্কোয়ার এর ইন্টিগ্রেশন 2x প্লাস কনস্ট্যান্ট। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ই টু দি পাওয়ার এক্স প্লাস 2x প্লাস সি। কি আছে অ্যান্সার দেখে নেওয়া যাক একটু। কত নাম্বার ম্যাথ, আটের এক, 3 ইন্টু ই টু দি পাওয়ার এক্স, আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে, এই যে এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন কত হবে, এক্স কিউব বাই 3, পরিষ্কার, বোঝা গেছে? তাহলে এবার এটা যদি আমি গুণ করে দিই, তাহলে এখানে কত, এই সি এর জায়গায় সি বাই 3 বসাবো, সি বাই 3। এবার যদি গুণ করি কত হবে, গুণ করলে মাইনাস 3 ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই, এখানে কত হচ্ছে 3 ই টু দি পাওয়ার এক্স, এখানে কত হচ্ছে সি বাই 3। দেখো এখানে 3 লসাগু হবে আর এখানেও 3 আছে, তাহলে 3 কেটে যাবে, তাহলে শুধুমাত্র পড়ে থাকছে কত, পড়ে থাকছে সি। এবার এই পার্টটাকে যদি ওইদিকে নিয়ে যাই, তাহলে কি দাঁড়াচ্ছে, 3 কমন যাচ্ছে, ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস সি ইকুয়াল টু 0। ক্লিয়ার? কি আছে অ্যান্সার? আর একটা টার্ম হয়তো ছাড়া গেল, এটা ভুল হচ্ছে, এই যে এক্স কিউব, তাহলে এখানে প্লাস এক্স কিউব, তাহলে এই জায়গাটায় এক্স কিউব প্লাস সি ইকুয়াল টু 0, এক্স কিউব প্লাস সি ইকুয়াল টু 0। ক্লিয়ার, বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ।
8 এর 2, আটের 2 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? আটের 2 নাম্বার ম্যাথ দেওয়া আছে y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো? আটের 2 নাম্বার y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কি করা যায় এখান থেকে? এখান থেকে দেখো y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, এখানে x ইন্টু, এটাকে সূচকটাকে যদি ভেঙে দিই ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার আর ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার, বোঝা গেছে? ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার। এবার এখানে এই যে ওয়াই যুক্ত রাশিটা, এটাকে এইদিকে নিয়ে আসো, তাহলে কত হচ্ছে y ইন্টু ডিওয়াই বাই ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে কত হচ্ছে এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। পরিষ্কার বোঝা গেছে? এবার এই রাশিটাকে উপরে উঠাও, তাহলে কত হচ্ছে ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ারটা কত হবে মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই ইকুয়াল টু কত হচ্ছে এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। পরিষ্কার বোঝা গেছে? দেখো এখানে ওয়াই স্কোয়ারকে ধরো, এটা কেটে যাবে। কত ধরবো? মাইনাস ওয়াই স্কোয়ারকে ধরলাম ইউ, আর কত এক্স স্কোয়ারকে ধরলাম আমি ভি। তাহলে এখানে কত হচ্ছে মাইনাস টু ওয়াই ডি ওয়াই ইকুয়াল টু ডি ইউ। তাহলে কত হচ্ছে এখান থেকে ওয়াই ডি ওয়াই এর জায়গায় মাইনাস ডি ইউ বাই টু। এটা হলো। এখান থেকে কত হচ্ছে টু এক্স ডিএক্স ইকুয়াল টু ডিভি। তাহলে কত হচ্ছে এক্স ডিএক্স এর জায়গায় ডিভি বাই টু। পরিষ্কার? তাহলে এখানে দেখো ওয়াই আর ডি ওয়াই এর জায়গায়, এই যে ওয়াই ডি ওয়াই এর জায়গায় ডিইউ বাই টু, তাহলে মাইনাস ডিইউ বাই টু, ডিইউ বাই টু, মাইনাস ডিইউ বাই টু। আর এখানে কত হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে কত ধরেছি ইউ, তাহলে ইউ ইকুয়াল টু কত হচ্ছে এখানে এক্স ডিএক্স এর জায়গায় ডিভি বাই টু, ই টু দি পাওয়ার কত এক্স স্কোয়ারের জায়গায় কত এক্স স্কোয়ারের জায়গায় ভি। এই টু আর এই টু কাটলো, তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে এবার মাইনাস ই টু দি পাওয়ার ইউ এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ইউ, এখানে ই টু দি পাওয়ার ভি প্লাস কত হচ্ছে সি। এবার ই টু দি পাওয়ার ইউ এর মান কত মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে কত হচ্ছে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস সি। ক্লিয়ার বোঝা গেছে? এবার এটাকে যদি অ্যান্সার মেলাতে চাও তাহলে একটু তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ই টু দি পাওয়ার ভি মানে হচ্ছে এক্স স্কোয়ার, আর সি হচ্ছে সমাকলন ধ্রুবক, তাই তো? তাহলে এখান থেকে এবার অ্যান্সার কি দেওয়া আছে, এটাকে কি করছে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দিচ্ছি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই তো? তাহলে এখানে দেখো মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সূচক করে দিলাম, এটা যোগ হয়ে যাবে, মাইনাসটা কমন যাবে, আর এখানে কত হচ্ছে ওয়ান, আর এই জায়গাটায় কত হচ্ছে সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। ক্লিয়ার? এবার এটা ওইদিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, তো তোমার এইটা করার দরকার নেই, এই পর্যন্তই তোমাদের অ্যান্সার ঠিক আছে। নেক্সট পরের ম্যাথ, আর 9 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? নাম্বার 9, ইন্টিগ্রেশন ওভার ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত দেওয়া আছে? ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ওয়াই ইন্টু সাইন 2x, তাই তো? y ইকুয়াল টু সাইন 2x। কি কন্ডিশন দেওয়া আছে? y অফ 0 ইকুয়াল টু 1।
তাহলে ওয়াই অফ জিরো ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে কি করা যায়, ডিওয়াই বাই ওয়াই, আর এখানে কত আছে সাইন 2x ইন্টু ডিএক্স। তাহলে বোথ সাইড ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিলাম। তাহলে ডিওয়াই বাই ওয়াই এর ইন্টিগ্রেশন কত হবে লগ ওয়াই, আর সাইন 2x এর ইন্টিগ্রেশন কত হবে মাইনাস কস 2x বাই 2 প্লাস সি। ইনিশিয়ালি কি কন্ডিশন দেওয়া আছে, ইনিশিয়ালি বলছে এটার মিনিংটা হচ্ছে এক্স এর মান যখন জিরো, এক্স এর মান যখন জিরো তখন ওয়াই এর মান কত 1। তার মানে এক্স এর মান যখন জিরো তখন ওয়াই ইকুয়াল টু 1, এটার মিনিংটাই হচ্ছে এটা। তাহলে ওয়াই এর জায়গায় 1 বসালে কত হচ্ছে লগ 1 ইকুয়াল টু মাইনাস কস এক্স এর জায়গায় 0 বাই 2 প্লাস সি। তাহলে লগ 1 এর মান কত 0, এখানে পড়ে থাকছে কত মাইনাস 1 বাই 2 প্লাস সি। তাহলে ইমপ্লাইজ সি ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস 1 বাই 2। সি এর জায়গায় সি এর মানটা বসিয়ে দাও। তাহলে সি এর জায়গায় সি এর মান বসালে কত হচ্ছে লগ ওয়াই ইকুয়াল টু মাইনাস cos 2x বাই 2, আর সি এর মান হচ্ছে 1 বাই 2। এবার 2টা দিয়ে লসাগু করে দাও। তাহলে লগ 2 লগ ওয়াই প্লাস cos 2x ইকুয়াল টু কত হচ্ছে সি এর মান কত বেরোলো প্লাস হাফ হবে, সি এর মান মাইনাস হাফ ছিল প্লাস হাফ হবে। তাহলে এখানে সি এর মান কত হচ্ছে প্লাস হাফ, তার মানে ইকুয়াল টু কত হচ্ছে, এটা এইদিকে আসলে প্লাস হয়ে যাচ্ছে ইকুয়াল টু 1। এই 2টা গুণ করে দিয়েছি এইদিকে, তাহলে 2 log y প্লাস cos 2x ইকুয়াল টু 1। ক্লিয়ার বোঝা গেছে? আচ্ছা একটু অ্যান্সারটা দেখে নেওয়া যাক। কত দেওয়া আছে 2 log y প্লাস cos 2x ইকুয়াল টু 1। নেক্সট পরের ম্যাথ নাম্বার 10। নাম্বার 10 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, 10 নাম্বার ম্যাথ দেওয়া আছে 3 টু দি পাওয়ার y মাইনাস এক্স ডিওয়াই মাইনাস 3 টু দি পাওয়ার x মাইনাস ওয়াই ডিএক্স। 3 টু দি পাওয়ার y মাইনাস এক্স ডিওয়াই আর মাইনাস 3 টু দি পাওয়ার x মাইনাস ওয়াই ডিএক্স ইকুয়াল টু কত দেওয়া আছে, ইকুয়াল টু দেওয়া আছে 0। তাহলে এখান থেকে কি করা যায় 3 টু দি পাওয়ার y মাইনাস এক্স ইন্টু ডিওয়াই, এটাকে ওইদিকে নিয়ে গেলে 3 টু দি পাওয়ার x মাইনাস ওয়াই ইন্টু ডিএক্স ইমপ্লাইজ এটাকে সূচক করলে 3 টু দি পাওয়ার y বাই কত হচ্ছে 3 টু দি পাওয়ার x ইন্টু ডিওয়াই, এখানে কত হচ্ছে 3 টু দি পাওয়ার x বাই 3 টু দি পাওয়ার y ইন্টু ডিএক্স। মাল্টিপ্লাই করে দিলে কি দাঁড়াচ্ছে 3 টু দি পাওয়ার 2y ইন্টু ডিওয়াই, আর এটা এই সাইডে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 3 টু দি পাওয়ার 2x ইন্টু ডিএক্স। ক্লিয়ার? এবার এটার ইন্টিগ্রেশন কত হবে 3 টু দি পাওয়ার 2x 2y বাই log 3 a টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার x বাই log a, আবার এইটা ডেরিভেটিভ করলে কত হবে 2 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2x বাই 2 ইন্টু log 3 প্লাস কত হচ্ছে c বাই 2 log 3। ক্লিয়ার বোঝা গেছে? log 2 log 3 2 log 3 2 log 3 কেটে যাবে, তাহলে 3 টু দি পাওয়ার 2y ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2x প্লাস c। ক্লিয়ার বোঝা গেছে? নাম্বার 10। 3 টু দি পাওয়ার 2y 3 টু দি পাওয়ার 2x প্লাস c। নেক্সট পরের ম্যাথ নাম্বার 11। নাম্বার 11 কি দেওয়া আছে y ইন্টু ডিএক্স, নাম্বার 11 y ইন্টু ডিএক্স প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু টেন ইনভার্স এক্স, টেন ইনভার্স এক্স ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে কি করা যায় এটাকে y ইন্টু ডিএক্স, এই পার্টটাকে ওইদিকে নিয়ে গেলে মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু টেন ইনভার্স এক্স ইন্টু ডিওয়াই। তাহলে কত হচ্ছে এখান থেকে ডিএক্স বাই কি দাঁড়াচ্ছে, ডিএক্স বাই দাঁড়াচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু টেন ইনভার্স এক্স ইকুয়াল টু এখানে কত হচ্ছে ডিওয়াই
বাই কত হবে ওয়াই মাইনাস। ক্লিয়ার বোঝা গেছে? এবার এটাকে ধরো tan ইনভার্সটাকে, এটা কেটে যাবে, তাহলে এটাকে ধরে যদি এটা কেটে যায় তাহলে ডাইরেক্ট লগ অফ নিচেরটা। ক্লিয়ার বোঝা গেছে? tan ইনভার্স x কে ধরলে tan ইনভার্স x এর ডেরিভেটিভ কত? দেখো tan ইনভার্স x কে আমি z ধরলাম, tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1/1 প্লাস x স্কয়ার dx ইকুয়াল টু dz, তাই তো? তাহলে এর জায়গায় আমি কত বসাতে পারবো? dz। তাহলে ইন্টিগ্রেশন ওভার dz, আর এটাকে কত ধরেছি? z ইকুয়াল টু মাইনাস কত হচ্ছে dy বাই y। তাহলে এটা কত হচ্ছে লগ অফ z ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস লগ y প্লাস লগ c। ক্লিয়ার? তাহলে এবার এটা এই সাইডে আসলে কত হচ্ছে লগ অফ z এর মান কত? z এর মান tan ইনভার্স x, z এর মান tan ইনভার্স x। এটা এই সাইডে আসলে প্লাস হয়ে যাবে লগ y ইকুয়াল টু লগ c। এবার লগের ক্ষেত্রে কি প্লাস থাকলে কি হয়ে যায়? ইনটু হয়ে যায়। তাহলে ইনটু হয়ে গেলে y ইনটু tan ইনভার্স x ইকুয়াল টু কি হচ্ছে লগ c। এবার লগ আর লগটা চলে যাবে, তাহলে কত হচ্ছে y ইনটু tan ইনভার্স x ইকুয়াল টু c। পরিষ্কার বোঝা গেছে? কত নাম্বার ম্যাথ এটা? নাম্বার 11। কি দেওয়া আছে অ্যান্সার দেখে নেওয়া যাক। নাম্বার 11, y ইনটু tan ইনভার্স x ইকুয়াল টু c। নাম্বার 12, নাম্বার 12 কি দেওয়া আছে? নাম্বার 12 দেওয়া আছে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স ইকুয়াল টু 0, তাই তো? ইকুয়াল টু 0। তাহলে এটা ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই ইকুয়াল টু, এটা ওই দিকে গেলে কত হচ্ছে 1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে এখান থেকে কত হচ্ছে ডিওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার আর ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস, তাই তো? এবার এর ইন্টিগ্রেশন কি? 1/a tan ইনভার্স ওয়াই, আর এটা কত হচ্ছে tan ইনভার্স এক্স, সামনে মাইনাস ছিল, প্লাস কত হবে tan ইনভার্স সি। এবার এটাকে যদি এইদিকে নিয়ে আসি তাহলে কত হচ্ছে tan ইনভার্স এক্স প্লাস কত হচ্ছে tan ইনভার্স ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে tan ইনভার্স সি। এবার tan ইনভার্স এ প্লাস tan ইনভার্স বি এর সূত্র tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে tan ইনভার্স সি। tan ইনভার্স আর tan ইনভার্স কেটে যাচ্ছে, তাহলে এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু সি ইমপ্লাইজ কত হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সি ইন্টু 1 মাইনাস এক্স ওয়াই। ক্লিয়ার বোঝা গেছে? নাম্বার 12। নাম্বার 13, নাম্বার 13 কি দেওয়া আছে? নাম্বার 13, dy ইকুয়াল টু y ইন্টু log x dx। তাহলে dy বাই y আর এখানে log x ইন্টু dx, তাহলে কত হচ্ছে dy এর ইন্টিগ্রেশন log y 1 বাই y এর ইন্টিগ্রেশন dy বাই y এর ইন্টিগ্রেশন কত হবে? log y। আর এখানে আংশিক সমাকলন করব, ফার্স্ট ফাংশন কত log x, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন x মাইনাস ফার্স্ট log x এর ডেরিভেটিভ 1/x আর সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন x ইনটু dx। এটা কাটলো, তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে log y ইকুয়াল টু x টা সামনে আসবে x ইনটু log x মাইনাস এখানে 1 এর ইন্টিগ্রেশন x প্লাস কনস্ট্যান্টটাকে log c ধরে নিলাম। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে log y ইকুয়াল টু log x এর পাওয়ার x আর এখানে x ইন্টু 1 কিছু নেই মানে 1 এর জায়গায় আমরা লিখতে পারি log e, এখানে 1 এর জায়গায় আমরা লিখতে পারি log e এর মান কত 1,
ঠিক আছে, এইবার এই পাওয়ারটাকে কি, এই সামনেরটাকে কি করব, পাওয়ারে ঠেলে দেব। তাহলে কত হচ্ছে, প্লাস লগ সি। পরিষ্কার বোঝা গেছে? লগের ক্ষেত্রে মাইনাস থাকলে কি হয়, এক্স টু দি পাওয়ার এক্স বাই ই টু দি পাওয়ার এক্স, আর প্লাস কত হচ্ছে, লগ সি। তাহলে কত হচ্ছে, লগ অফ এক্স টু দি পাওয়ার এক্স বাই ই টু দি পাওয়ার এক্স ইন্টু সি। লগ আর লগ চলে যাবে, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে, এক্স বাই ই তার পাওয়ার এক্স ডট সি। এটাই অ্যান্সার। তো যাই হোক, আজকের এই ভিডিওতে এই পর্যন্তই থাকলো। পরের ভিডিওগুলির জন্য তোমরা অপেক্ষা করো। অবশ্যই তোমাদের অবকল সমীকরণ সময়ের মধ্যে কমপ্লিট করে দেব। আর আগে যে কমপ্লিট করা আছে ভিডিওগুলি, সেই ভিডিওগুলি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি কিন্তু পুরোটাই দেখবে, তবেই কিন্তু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার আসবে। ধন্যবাদ।